3000 টাকা দিচ্ছে, আর বাকিরা ছেলেরা মদ খেয়ে আর চারিদিকে নষ্ট করে দিচ্ছে, এগুলো একেবারেই মানা যায় না। কি করবো বলুন তো, আমি এইভাবে কি করে বাঁচবো? এই মেয়ে ছেলেরা আমাদের সামনে তো পেটের জানে, আমার ছোট ছোট ছেলে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আরামবাগের পল্লীশ্রী এলাকার একাধিক মহিলা বিজেপির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছিলেন। কয়েকদিন আগেই পল্লীশ্রী এলাকায় অসহায় এক মহিলা চায়ের দোকান ভাঙচুর সহ দোকান লুট করার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই সকল নির্যাতিতা মহিলাদের সাথে এবার দেখা করতে এবং তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে হাজির হলেন বামপন্থী নারীবাদী সংগঠন তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন এই সমিতির রাজ্য কমিটির সদস্য অর্চনা মণ্ডল, সংগঠনের জেলা সভানেত্রী রাখি রায়, জেলা কমিটির সদস্য শঙ্করী নায়েক, কাকুলি রাম সহ মোট 10 জন সদস্য। এছাড়াও আরামবাগের সিপিআইএম নেতারাও এই প্রতিনিধি দলের সাথে এদিন পল্লীশ্রী এলাকার নির্যাতিতা ওই মহিলার পাশে দাঁড়াতে হাজির হন। প্রতিনিধি দলকে কাছে পেয়ে নিজেদের সাথে হওয়া অন্যায় অত্যাচারের কথা তুলে ধরেন পল্লীশ্রীর মহিলারা। তাঁদের অভিযোগ, বিজেপির ছেলেরা তাঁদের উপর দিনের পর দিন অত্যাচার করে চলেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিজেপির দুষ্কৃতীরা নাকি দিন বা রাত্রি তাঁদেরকে হুমকি দিচ্ছে, নোংরা ভাষায় কথা বলছে, প্রতিবাদ করলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে চুপ রয়েছে পুলিশ। অভিযোগকারী এই সমস্ত মহিলাদের নিয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন প্রতিনিধি দলের সদস্যরা। পুলিশ যাতে সঠিক বিচার করে সেই দাবি জানিয়েছেন তারা। ওরা জিতেই সূত্রপাত শুরু করেছে, তাছাড়া সূত্রপাত কিছুই নয়। ওই বিজেপির কোনো গুন্ডা, বিজেপির যে গুন্ডা ছেলেরা আছে, 4 তারিখে করা হয়েছিল, আবার পরশুদিন কি হয়েছে? মঙ্গলবার হয়েছে। মঙ্গলবারে কি হয়েছে? সেটা পরশুদিনে হয়েছে। আমার একটা ভাসুরের দোকান ভাঙচুর করেছে, সেই জন্য আমরা প্রতিবাদ করি। তার জন্য আবার আমাদের বাড়িতে এসে লাদ মারে, ঢাকালে এইসব করছে। আমাদেরকে বলছে বাড়ি ঘর খোলা রাখবি, আমরা আসবো, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। কি সুযোগ সুবিধা দেবো? আমরা তো মেয়ে ছেলে, আমাদের তো কোনো বেটা ছেলেরা বাড়িতে থাকে না। তাহলে কিসের জন্য এই নারীদিকে কিসের জন্য জ্বালাচ্ছে? কি কারণে? আমরা কি অপরাধ করছি ওদের কাছে? আমরা তো কোনো কারোর দলে ছিলাম না, তাহলে আমাদের কেন এরকম হচ্ছে? যে বাড়ি খোলা রাখতে বলছে কেন? বাড়ি খোলা রাখতে বলছে সেটা ওদের উদ্দেশ্য। ওদেরকে জিজ্ঞেস করুন যে মেয়েদেরকে বাড়ি খোলা কিসের জন্য রাখতে হবে বেটা ছেলেরা? সেই কারণেই বলছে আমাদেরকে। কি নোংরা ভাষাটা আপনাদের কাছে প্রকাশ করবো বলুন? নোংরা ভাষাটা তো প্রকাশ করার মতো নয় যে করবো। এই তো এই জায়গাগুলো ভাঙচুর করেছে, কিভাবে এই জায়গাগুলো ইনসুলেট প্লাস্টিক দিয়ে আছে, কাগজগুলো আর কিছু নেই। কারা করেছে? আজকে কি হলো? আজকে এই জন্য দিদিকে দেখেছি যে দিদিরা আমাদের জন্য পাশে থাকে। কেউ দাঁড়াচ্ছে না, কেউ তো আমাদের পাশে নেই। তাহলে আমরা কাদের কাছে যাবো? এখন এই দিদিরা আছে, আমরা দিদিদের কাছে গেছি। ওই যে আমরা কি তৃণমূল করছেন? আমরা কোনো পার্টি করিনি, আমরা কোনো পার্টি করিনি। তা সত্ত্বেও আপনার দোকান ভাঙচুর করেছে? তা সত্ত্বেও করেছে। কেন পার্টি করবো? আমরা তো গরিব মানুষ, আমরা কেন পার্টি করতে হবে? পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে দোকান জানিয়েছিলেন? কারা ভাঙচুর করেছে আপনাদের? বিজেপি ছেলেরা করেছে। কে, কার নাম কি? নাম হচ্ছে মঙ্গল, সূর্য, আর হচ্ছে যে শিবা, আর একজন হচ্ছে দৌলতপুর থেকে নামে এখানে বলতে আসে বাবু। বলছি যেদিনকে ভাঙচুর হয়েছে তারপরেও তো থানায় অভিযোগ করেছিলেন, পুলিশ কিছু করছে না? তা সত্ত্বেও আমাদেরই ছেলেদেরকে এসে পুলিশ হচ্ছে হুমকি দিচ্ছে 10টার সময় যে থানায় দেখা করবে। ওরা নিজেরাই ঝামেলা করছে আমাদের ছেলেদের। আচ্ছা, বিজেপি তো বলছে যে মহিলাদেরকে সুরক্ষিত করা ওইটাই তো করবে। বলছি যে সরকার তো বলছে যে আমরা এসছি, আপনাদের সুরক্ষা করছি। তো কি সুরক্ষা করছে আমরা কিছুই দেখতে পাই না। কোনো সুরক্ষা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। সুরক্ষার জায়গায় আমাদের ক্ষতি হচ্ছে বিশাল, কিন্তু সেটা সরকার দেখছে। তাই আমরা এই দিদিদেরকে ডেকেছি। দিদি কেন এরকমটা করছে কেন জানেন? আমরা জানি না, ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। কেউ ঘরে এরা কোনো পার্টি করতেন? না, কোনো পার্টি করিনি। আমাদের দেখার দরকার নেই, এরা বিজেপিও করতে পারে, কিন্তু আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমরা মনে করি সারা ভারতবর্ষে, গোটা বিশ্বে মেয়েরা যেখানেই অত্যাচারিত হবে আমরা সেখানেই যাব, তাদের সুরক্ষা দেব। এটাই হচ্ছে আমাদের এজেন্ডা। আমরা এই এজেন্ডার বাইরে একজন একটা দিনও কাজ করব না। আমরা অভয়ার জানি, আমরা নির্ভয়া কাণ্ডের জানি, আমরা তামান্নার কথা জানি, আমরা উকিলের কথা জানি, সবার জানি, কিন্তু আমরা যেখানে যেখানে এই সব ঘটনা ঘটবে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা আছি, আমরা থাকব। আমরা এর বিরুদ্ধে সর্বতোভাবে মহিলাদের পক্ষে থাকব। বিজেপি সরকার তো বলছে এখন ভয়, মানে মহিলাদের সুরক্ষা দেবেন, সেখানে এই সব হচ্ছে, আপনারা কি বলবেন? এই বিষয় নিয়ে কি করছেন? বিজেপি তো বলছে সুরক্ষা দেব, কিন্তু বিজেপি সুরক্ষাটা দিচ্ছে কোথায়? অভয়ার মাই বিচার পায়নি এখনো। উনি বিচার পান, আমরা তারপর বলবো যে তারা বিচার দিয়েছে।
অন্যদিকে পল্লীশ্রী এলাকায় বামেদের মহিলা প্রতিনিধি দলের যাওয়া নিয়ে বিজেপির আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি বলেন, পল্লীশ্রীতে সিপিআইএমের পক্ষ থেকে মহিলা দল গেছিল এবং মহিলাদেরকে মারধর করা হয়েছে। বিজেপির কর্মীরা এমনটাই করছে এবং তাদের দোকান ভাঙচুর করে দিচ্ছে। আজকে মহিলা টিম গেছিল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মারধর ঘটনার আগে যেদিন হয়েছিল সেদিনও খবর এসেছিল। আমি বলেছিলাম যে পুলিশের মতো ব্যবস্থা করবে, যদি যে দোষী তাকে শাস্তি দিতে হবে, কোনো দল কোনো রং না দেখে। তো ওনারা গিয়েছিলেন, সে ওনাদের কাজ, ওনারা সিপিএমে এখন আবার মাথাচাড়া দিয়েছে। ওনারা ভাবছেন যেন পরিষ্কার হয়ে গেছেন। লোকের সাধারণ মানুষ কি, পশ্চিমবঙ্গের মানুষ কি 34 বছর সিপিএমকে ভুলে গেছে? এখনও বলেনি। সেই রক্ত মাখা ভাত এখনও বলেনি মানুষ এখানকার। সেই মাথা কাটা, সেই হাত কাটা, সিপিএমের আমলে মহিলাদের উপর অত্যাচার মানুষ এখনও ভুলে যায়নি। তবে হ্যাঁ, ওনারা যেটা হয়েছে ঘটনাটা আমি শুনেছি খুবই খারাপ, এবং তার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে ওনারা আইনত ব্যবস্থা নেবেন, যথারীতি নেবেন, কোনো দল বিশেষ না দেখে, কোনো রং না দেখে তারা ওনারা ব্যবস্থা নেবেন। তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যে এটা তৃণমূলের সরকার নয় যে কেস করলেই তাদেরকে অ্যারেস্ট করে নিতে হবে। হ্যাঁ, পুলিশ তার তদন্ত করবে। আর বাস্তবে যদি তৃণমূলের আমলে আপনারা দেখেন তো 100টার মধ্যে 99টা কেস যেটা মিথ্যা দেওয়া হতো। তো বাস্তবে তদন্ত করে সেরকম দোষীকে শাস্তি দেবে না। আমরা যেমন বলি যে যদি দোষী হয় সে অবশ্যই শাস্তি পাক, সেটাও আমরা চাই, কিন্তু তার সাথে সাথে পুলিশেরকে এটাও খেয়াল রাখতে হবে যাতে কোনো নির্দোষ ব্যক্তি যাতে শাস্তি না পায়, সেটাও মাথায় রেখে পুলিশকে কাজ করতে হবে। আমি কেস করলাম, যার নামে তাকেই অ্যারেস্ট করতে হবে, সে দোষী কি না প্রকৃত সেটাও তো পুলিশকে তদন্ত করতে হবে, সেই সময়টা পুলিশকে দিতে হবে। এ নয় যে কোনো ব্যক্তি দোষ করলো না সে শাস্তি বলে, সেটাও আমরাও চাইবো না, কিন্তু যে দোষী সেও ছাড়া পাক সেটাও আমরা চাইব। দাদা, মহিলা প্রতিনিধি দল অভিযোগ করছে যে মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না বিজেপি সরকার এসে। বিজেপি বারবার কিন্তু ঠিকই বলেছেন ওনারা, মহিলারা তো এর আগে ভালো সুরক্ষা ছিল, তো ওই জন্য তো এতগুলো কাণ্ড ঘটেছে। সিপিএম হলে তৃণমূলের হবে 2 মাস বয়স হলো এই আমাদের সরকারের। আপনি দেখান যে কটা মহিলা ধর্ষণ হয়েছে এখানে, আপনারা দেখাতে পারবেন? ওনারা 2 মাসে, ওনারা কথা বলছেন 2 মাসে বয়স হলো, আর 2 মাসে বিজেপি এসে যেটা করে দিয়েছে সিপিএম 34 বছরও করতে পারে না, আর তৃণমূল 15 বছরেও করতে পারে না। যে কাজগুলো করছে মানুষকে সময় দিতে হবে, সেটা মানুষ দেখতে পাচ্ছে যে এই সরকার কী করছে, সেটা মানুষ ভালোভাবে দেখতে পাচ্ছে। যারা সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তারা বুঝতে পারছে কী করছে। বিজেপির আমলে শুধু মহিলারা তো সুরক্ষিত থাকবে না, সাধারণ মানুষ তারাও সুরক্ষিত থাকবে, কারোর ওপর কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। পল্লীশ্রী এলাকার মহিলারা অনেকটাই আতঙ্কিত রয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সেটা এর আগেও পুলিশকে বলা হয়েছে যে ওখানটা বিশেষ করে ধ্যান দিতে। দেখুন, এটা কোনো রাজনৈতিক ওখানে কেস জড়িত বলে আমার মনে নেই, ওটা পাড়াগত, এটা প্রথম নয়, প্রায় ওখানে হয়ে থাকে। ঠিক আছে, আপনারা দেখবেন ওখানে মদও বিক্রি করা হয়, কিন্তু সেই খবরও আমার কাছে আছে। তো যেখানে মদ বিক্রি করা হবে বেআইনিভাবে, সেখানে তো মারামারি লেগে থাকবেই। তো পুলিশকে বলা আছে বিশেষ করে ওই জায়গাটা একটু ধ্যান রাখতে, খেয়াল রাখতে, যাতে এরকম অশান্তি না হয়।